মনের কাছে বসে মনকে দেখা রাজযোগের পথ। কোনো বিষয়ে মনের আসক্তি বা আঁকড়ে ধরে থাকার প্রবণতা কত বেশি তা বুঝতে গেলে মনকে দেখতে হবে। মনকে দেখা অর্থাৎ সচেতন হওয়া মনের ভাব তরঙ্গ সম্বন্ধে। মনের গতি কোন দিকে, মন কী চায় তা বুঝতে হবে। কেবল বোঝা নয়, তাকে ঠিক পথে আনতে হবে। অত্যন্ত সংবেদনশীল হতে হবে নিজের মন সম্বন্ধে। তাকে দেখে বুঝে যাতে নেতিবাচক আত্মহননের পথে না যায় সেই সম্বন্ধে তাকে সচেতন করতে হবে। একবার মনের গতি নিম্নমুখী হলে সে কেবল নিচেই যায়। প্রত্যেক দিন কিছু সময় নিজের মনকে দেখার অভ্যাস করো। যখন সব কিছু ঠিক চলছে তখন চিন্তাগুলি কেমন তা দেখো। যখন কোনো বিঘ্ন আসে তখনও দেখো কী ধরনের চিন্তা আসছে। যা কিছু ঘটছে সেই সম্বন্ধে নিজের মনে কী আলোচনা চলছে স্মরণ করে দেখো এমন ঘটনার সূত্রপাত কবে হয়েছে, কবে থেকে এই ধরনের চিন্তা তোমার মধ্যে শুরু হয়েছে। ভেবে দেখো তোমার এমন মানসিকতা কি শিশু অবস্থার থেকেই কোনো বিশেষ ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে? তোমার পিতা মাতা ভাই বোনকে কেন্দ্র করে? 6-7 বছর বয়সের মধ্যেই তোমার মনের একটা অ্যাটিটিউড তৈরি হয়ে যায়। তুমি কি পরিবেশে বাল্যকাল কাটিয়েছ সেটাই অনেকটা প্রভাবিত করে তোমার ভবিষ্যৎ জীবন, তোমার স্বভাব সংস্কার। এমনও হতে পারে 2 সন্তানকে মাতা পিতা দুভাবে মানুষ করেছেন। তাদের মধ্যে পরবর্তীকালে জীবন দর্শনটাই আলাদা হয়ে থাকবে। যাকে ছোটবেলায় খুব কড়া শাসনে রাখা হয়েছে সে অত সহজে নিজেকে খুলতে পারবে না। নিজেকে ভালো করে দেখার চেষ্টা অর্থাৎ নিজের চিন্তাভাবনাকে কাছ থেকে দেখা, অবশভাবে চলতে না দেওয়া। ওই অবশভাবে চলায় অভ্যস্ত হয় বলেই তো সংসারে এত দুঃখ। তোমার অভ্যাসযোগ এখন থেকে কেবল অবশ মনকে স্ববশে আনার, তোমার শত্রু মনকে ভালোবেসে বন্ধু করে নেওয়ার। যে কোনো পরিস্থিতিতেই নেগেটিভ অ্যাটিটিউডের কাছে নিজেকে সহজে ভাসিয়ে না দিয়ে মনের রাশকে একটু টেনে ধরে জিজ্ঞাসা করা, আমি যদি একই কথা একই মানসিকতার পুনরাবৃত্তি করি তবে আমি কোথায় পৌঁছাবো? গন্তব্যস্থল যদি শান্তি এবং আনন্দ হয় তবে আমার অ্যাটিটিউড এবং অ্যাকশান, চিন্তা এবং কর্ম কেমন হওয়া উচিত? যতদিন তুমি অন্যের অ্যাটিটিউডের ব্যবহারের দোষ ত্রুটির পরিবর্তন করতে চাইবে ততদিন শান্তি পাবে না। সাধারণত যাকে যা বারণ করবে সে সেটাই বেশি করে করবে। তোমার দোষ তোমাকে কেউ বারবার করে বললে যেমন খারাপ লাগে, অন্যের ক্ষেত্রেও একই সত্য। তুমি চাইছো শান্তি, তাই পরিবর্তন তোমার মধ্যে আনতে হবে। অন্যের পরিবর্তনের চেষ্টায় যেন তোমার ফলাকাঙ্ক্ষা বেশি না থাকে, তাতে দুঃখ পাবে। ভগবান তোমার সাথে আছেন, তিনি যে তোমার হৃদয়ে দেহরাতের অচ্যুত সখা সারথি হয়ে আছেন। আগে তার কাছে নিজেকে সমর্পণ করো। দুজনে মিলে আগে তোমার ক্ষেত্রটা তৈরি করো। তোমার ক্ষেত্র অর্থাৎ দেহ মন তৈরি হলেই, আগাছাগুলো দূর হলেই প্রকৃত শান্তি এবং আনন্দের ছোঁয়া পাবে। এর মধ্যে একটা নেশা আছে, তখন অন্য কী বললো কী করলো এ নিয়ে অবশ্চিন্তা নেই। সবার জন্য সহানুভূতি, ক্ষমা, ভালোবাসা, পরোপকার এই তোমার স্বভাব হয়ে উঠবে। দুঃখ দিলেও দুঃখ এলেও আর তুমি দুঃখী হবে না। সেটাই সন্ত পুরুষদের আনন্দ অবস্থা। অংশটি শুনলাম শ্রীমৎ শুদ্ধানন্দ ব্রহ্মচারীর গ্রন্থ থেকে। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।